2বার পড়লেন। তারপর ওই জামাতুল আজদিকে কত ভালো লেগেছে, নবীজিকে বলছেন আবার কি আপনি পাঠ করতে পারবেন? আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। 3বার যখন পড়া হয়েছে, একটা সাপড়িয়া যখন বিনবাসি বাজায়, তো ওই যেমন সাপ আর বসে থাকতে পারে না, মাথাটাকে হিলাই, মাথাটাকে নড়াই, আবার আপনার সামনে দিকে ছবল মারে, তেমনি ওই বিনবাসি বাজার মতো করে জিমাদুল আজদি বলছেন লাকাদ সামিআতু কাউলাল কাহানাতি ওয়া কাউলাস সাহারাতি ওয়া কাউলাস শুআরায়ে। নবীজি গো, আমি জ্যোতিষীদের, জাদুকরদের আমি কথা শুনেছি, কিন্তু উক্ত কথাগুলির মতো আমি কাউরির কথা শুনিনি নবীজি গো। ইয়া রাসূলুল্লাহ, হাত ইয়াদাকা, আপনি আপনার হাতটাকে আপনি বাড়িয়ে দিন। নবীজি আপনি 3বার পড়ার পরে আমার মগজে জ্ঞান আসলো। আমার মগজটা আমার কোন জায়গাতে ছিল, আমি বিভ্রান্তিতে ছিলাম, আমি পথভ্রষ্ট রাস্তাতে ছিলাম, আমি বাঁকা পথে ছিলাম, আপনার কথা শুনে আমার সঙ্গে সঙ্গে জ্ঞান আসলো, কোন পথে ছিলাম রে, কোন পথে ছিলাম রে, কোন জায়গাতে আমি ছিলাম রে। সঙ্গে সঙ্গে নবীজি হাতটাকে বাড়িয়ে দিলেন, উবায়কা আলাল ইসলাম। আর সঙ্গে সঙ্গে জামাতুল আজদি যাকে ঠিক করতে এসেছিল, নবীজির ওই বাক্যগুলি শুনে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, কথাটা শুনবেন। জামাতুল আজদির সামনে খুতবা কবার পড়লো? 3বার। 3বার পড়াতে ওর মগজ ঘুরে গেল, জ্ঞান উঠিয়ে দিল। আপনাকে কতবার শোনাতে হবে বলেন? জবাব দিন, কতবার শোনাতে হবে? আমার গ্রামে, আপনাদের দিকে মসজিদে মহিলারা তারাবি নামাজ পড়ে না? আমাদের দিকে চালু করেছি, যেতে পারে। সবচেয়ে উত্তম হলো যে বাড়িতে পড়া, কিন্তু যদি মহিলারা মসজিদে আসতে চায় তো বাধা দিতে হবে না, আসতে পারেন। রসুলের পিছনে 5 ওয়াক্ত নামাজ নারীরা আদায় করেছেন, 5 ওয়াক্ত নামাজ। তো একটা নারী, বয়স্ক লোক, না বয়স্ক বৃদ্ধ, মোটামুটি 60-65 বছর হবে, তো ও তারাবি নামাজ শুরু করেছে। ওই মরণ খাটলিটা রাখা আছে বুঝলেন, সিজদা থেকে উঠতে গিয়ে আবার যে মাজাতে লেগেছে, তখন কইছে এখানে লেয়ার থেছে। তাহলে আপনি আমাকে কথাটার জবাব দিন। ইবাদত একটা কষ্টের বিষয়, বুঝতে পারলেন তো? তাহলে আমি আপনাকে এতগুলিন কথা যে বলছি, তা আপনার মাথাতে কখন উঠবে? কথা বলুন, কথা বলুন, আপনার মগজে কখন উঠবে? তো ভাইজান, আমি শেষে এক কথা বলি, শেষ বলতে আমার জলসা শেষ করে দিনি। এখানে মা বোন আছেন, সামনে আপনারা আছেন, আমার বাম দিকে মা বোনেরা আছেন, আমি সবাইকে একটা কথা বলছি, শেষ একটা আমি কথা বলবো। কথাটা আপনারা মানে খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই ইতিহাস যদি আপনারা, আপনাদেরকে আমি শোনাতে যাই, তাহলে আপনাদেরকে ওই 2 দিন 3 দিন 4 দিন ধরে ওই নবীর জীবনের কাহিনী শুনতে হবে, তাছাড়া শেষ করা যাবে না। তো 3 দিনে কি শেষ হবে সেটা কথা